সালামু আলাইকুম ছাত্র ভাইরা, আসলে কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অত্যন্ত পরিমাণ ত্যাগ এবং তিতিক্ষা হাজারো রক্তের বিনিময়ে আজকে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। আমি বুক ফুলে গর্বিত। আলহামদুলিল্লাহ, স্বৈরাচারী সরকার যেহেতু আপনারা হাঁটাইতে পারছেন, স্বৈরাচারী কিছু সোর বাটপার আপনারা হাঁটাইতে পারবেন। প্রথম অবস্থা, রক্ত দান করেছেন আপনারা রাস্তাতে, কিন্তু আপনাদের এই সফলতাটা ব্যর্থতা করার জন্য কিছু কুচুকরি মহল, নাম বললে যেরকম চাকরি থাকে না, আমাদের সেমি অবস্থা, কারণ আমরা তো প্রবাসে আছি, আমরা অন্য কিছু বলতে পারবো না। তো তারা কি করে? লুটতরাজ নৈরাজ্য করতেছে। আপনারা তাদের বিরুদ্ধে, আপনারা যেহেতু স্বৈরাচারী সরকার হারাইতে পারছেন, তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করতে পারবেন, এটা আমাদের বিশ্বাস। আর সর্বপ্রথম অবশ্যই পুলিশদেরকে আপনারা যদি সৌদি আরব আনেন, না লাগলে কাবা শরীফ মক্কা শরীফ জিয়ারত করে লই যান। হেতারা এক মাস বলবো, বাবুরে আমরা তো ভালো হয়ে গেছি, আমরা তো চুরি কইতে পারতেন না। কিন্তু হেতা করে আগে সংস্কার করেন রে ভাই। আপনারা এই জোড়ালো দাবি এটা করেন, সংস্কার এটা করেন, কারণ হেতারা যদি সংস্কার হয়ে যান, দেশটা আসলে স্বাধীন হয়ে যাবে রে ভাই। আসলে স্বাধীন হয়ে সোর বাটপাড়া থাকতো না, হেতা করে যত কিছু করেন, তারা ঘুষ খাইবি। ঘুষ হেতারা সেট টাইতো না রে ভাই, ঘুষ হেতারা সেট টাইতেন। তো হেতা করে আগে সংশোধন করেন। আর দ্বিতীয়ত, বাইরে আমরা সবাই মিলেমিশে থাকি না মানুষ। আঙ্গর নবী যেহেতু বলে নাই যে কারগো ঘর ভাঙেন, কারগো দুয়ার ভাঙেন, তো সেই হিসেবে আমরা সাধারণ মানুষে ভাই, আঙ্গ দেশের মধ্যে হিন্দু আছে, খ্রিস্টানও আছে, সকল ধর্মের মানুষ আছে, তাদের উপরে যেন অত্যাচারটা যেন না হয়। অবশ্যই আপনারা প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিবাদ গড়ে তুলুন। আপনাদের কাছে এই আবেদন, আপনারাই পারবেন সকল কিছু করতে। নতুন প্রজন্ম জিন্দাবাদ, বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশ চিরজীবী হইব, এটাই বাস্তব। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ রহমতে আজকে আমরা অনেক বড় স্বাধীনতা, একটা স্বাধীন দেশ দেখতে পাইছি। আপনাদের অনুযায়ী আলহামদুলিল্লাহ পার্লামেন্টে এখন আপনারা বক্তব্য দিবেন। আলহামদুলিল্লাহ, দেশে কিভাবে চালিয়ে নিতে হবে, যুবকরা কিভাবে দেশকে স্বাধীন করেছে এবং স্বাধীনভাবে চালিয়ে নিবে, এটা আপনাদের কাছ থেকে একমাত্র মানুষটা শিখতে পারবে। আপনাদের বদলতে সামনে যত সরকারি আসে, যেন আপনাদের এই জিনিসগুলো যেন মনে রাখতে পারে, যেন সামনে ওইভাবে তারা সরকার গঠন করতে পারে। অবশ্যই আপনাদের কাছে আন্তরিকভাবে এই জিনিসগুলো আমাদের সাধারণ মানুষের দাবি। দল মত নির্বিশেষে আপনারা চেষ্টা করবেন একটা মানুষরা যেন ভোট দিতে পারে। বাইরে আমি এখনো পর্যন্ত ভোট দিতে পারিনি। একবার যাওয়া ভোট দিতাম গেছি, আমার হাত থেকে কাগজটা নিয়ে মারি দিছে। কথা বুঝেন নাই? তা আমি এই সরকার পক্ষে না, সামনে যে কোনো সরকার আসুক, আমরা সবাই সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা জিনিসের প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে, যেন সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা পাওয়া যায়, ভোট প্রকাশের স্বাধীনতা পাওয়া যায়। আমাদের সকল মানুষের যেন কোনো কিছু করে, যেন আজকে একটা কথা আমি ফেসবুকে বললাম, সকালবেলা যেন উঠে আর এই জিনিসটা করতে না হয় যে বাবুরে আমার না মারিয়ে লাইছে, আমার ঘর না ভাঙিয়ে দিছে, এরকম এমন কোনো কিছু যেন আমরা সইতে না হয়। তো অবশ্যই আকুল আবেদন আমাদের ছাত্র ভাইদের প্রতি, আকুল আবেদন আমাদের প্রবাসী ভাইদের প্রতি, দেশ গড়ার ক্ষেত্রে আপনারা আবার রেমিটেন্স পাঠানো শুরু করুন। কারণ আলহামদুলিল্লাহ, দেশের অর্থনীতি সচল থাকলে আমরা সচল থাকবো, দেশের অর্থনীতি সচল থাকলে আমরা বাংলাদেশের মানুষ সচল থাকবে। তো আজকের জন্য এখানে বিদায়। আলহামদুলিল্লাহ, স্বাস্থ্য ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।